শোনো, এখন সবথেকে বড় ক্ষতি গামলার যদি কেউ করে সেটা হচ্ছে এই খালপাড়ার মাসির মেয়ে। কারণ গামলার ভিউয়ার্সদের কীভাবে খেপাবে, গামলার যাতে এই গামলার যে কর্মক্ষমতা, আমরা কখনোই গামলার সে ক্ষতি করতে পারবো না যে ক্ষতি করবে এই এই দীপ ভাই। যেমন এই কালকে যেন একজন কে যেন ওর কমেন্ট বক্সে লিখছিল লাইভে, আমি একটুখানি দেখেছি যে একজন বলছে তুমি না সত্যিকে সত্যি বলো আর মিথ্যেকে মিথ্যে, তোমার ক্ষমতা আছে, তোমার মতো কন্ট্রোভার্সি কেউ করতে পারে না। তখন দালাল বলছে হ্যাঁ এটা ঠিক বলেছো, আমার মতো কন্ট্রোভার্সি কেউ করতে পারে না। হ্যাঁ আমিও বলছি এটা ঠিক বলেছে, তোর মতো কন্ট্রোভার্সি কেউ করতে পারে না। ওই জন্য তোর বাড়িতে লিগ্যাল নোটিসের একবারে গদি জমে গেছে, মানে একটা তাক বোঝাই হয়ে গেছে। তা বলি হ্যাঁ রে, তোর মতো কন্ট্রোভার্সি, তুই যখন এত সত্যিবাদী, রাহুল যে ওই ফ্ল্যাটে ছিল মন্দিরার সাথে সেটা বলিসনি কেন? বল তো, তুই তখন সেটা জানাসনি কেন যে ওই ঘরে মন্দিরা একা নেই, মন্দিরের সাথে মন্দিরা প্রেমিক 10 বছরের ছোট্ট বাচ্চা প্রেমিকটাও ছিল, বলিসনি কেন? তুই যে এত সত্যবাদী, তারপরে তুই এটা বলিসনি কেন যে তুই ডে 1 থেকে ওকে উকিলের পরামর্শ দিচ্ছিস, অথচ ও পরামর্শ নিচ্ছে না, বা ওর ছেলেকে আনার কোনো রকম ইচ্ছা সেভাবে তুই ওর মধ্যে দেখছিলি না, সেটা আগে থেকে বলিসনি কেন? ও শুধু বেয়াড়া বেয়াদব, ও কারোর কথা শোনে না, এটা তুই বলতে এত দেরি করলি কেন? আরও আগে বলতে পারতিস। ওর বাচ্চার মায়েরও দরকার, বাবারও দরকার, এই চিন্তাটা তোর আসতে এত দেরি হলো কেন? আরও আগে জানাতে পারতিস। তুই কি চাইছিস? গামলার যারা ভালোবাসার ভিউয়ার্স তাদের মনে গামলার প্রতি ঘেন্না জন্মাতে? বুঝে গেছি। এখন ওর মেন টার্গেট, ও খেলাটা সোজা খেলতে পারছে না, মানে গামলার যত গোপন জিনিস আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছে না আমাদের কারণে। সেই কারণে গামলাকে এখন ও সোজা মারবে না, এইরকম করে ঘুরি ঢিচকেও মারার প্ল্যান করছে। তা কেউ কীভাবে মারবে, ওর আসল উদ্দেশ্য কী, আর গামলার কেন ও গামলার প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেছে, এত ওর রাগ? কারণ গামলার কাছে ভাই প্রচুর থাক, আমি এখন বলবো না, ভিডিওটা ধীরে দেখতে থাকো, দেখে ধীরে ধীরে বুঝতে থাকবা। শোনো, ওর লাইফে কিচ্ছু পায়নি, না ভালো প্রেমিক পেয়েছে, না ভালো হাজব্যান্ড পেয়েছে, না শ্বশুর শাশুড়ি পেয়েছে, না মা বাবা পেয়েছে। তার জন্য ও প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে থাকে। ও কারো সুখ সহ্য করতে পারে না, ও শুধু কারো ভালো দেখলেই জেলাসি, শুধু ও টাকা ইনকাম করবে, ও ভালো খাবে, ও ভালো পড়বে, ওকে সবাই ভিউজ দেবে, ওকে কমেন্ট করবে, বাদ বাকি কাউকে না। ও যার এগেনস্টে চলে যাবে তাকে তো একদমই না। যেমন সন্দীপের ভিউয়ার্সদেরকেও গালাগালি দেয়, এখন কিছুদিন পর গামলার ভিউয়ার্সকেও গালাগালি দেবে। যেমন মন্দিরার ভিউয়ার্সকেও গালাগালি দেয়, বলে মন্দিরার ব্লগে কী আছে যে দেখতে চায়। কিছুদিন পর বলবে গামলার ব্লগে তো কিছুই নেই, মন্দিরার ব্লগে তো তাও কিছু আছে। আর বলে চরিত্রহীন মহিলার ব্লগ দেখতে চাই, গামলা মনে হচ্ছে করে ধোয়া তুলসী পাতা। তো চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো, দেখি কেমন লাগলো। গুড মর্নিং, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা লেগেছে ঠিক করে কথা বলতে পারছি না। আচ্ছা, তাও সকাল সকাল একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, কারণ জানি না ভিডিওটা কখন যাবে, তবু করে রাখছি। আমার মাসির মেয়ে প্রচণ্ড ক্ষেপে গেছে। এর কারণ হচ্ছে এখন আমাদের গামলার গল্প প্রায় শেষের মুখে, গামলার গল্প, সন্দীপের গল্প প্রায় শেষের মুখে। কারণ এরা হাঁপিয়ে গেছে, একদমই অবশ্যই হাঁপানোরও কথা। দেখো, এদিকে প্রীতমের গল্পও কিন্তু প্রায় শেষের মুখে। কারণ নোংরামি, এরা নোংরামি করবে, আমরা ইনকাম করব, এটা তো অবশ্যই। আমরা তো ওদেরকে বলেই তো প্রচুর টাকা ইনকাম করিনি বলা তো ভুল, কিন্তু এই নোংরামিটা চলবে কতক্ষণ? নোংরামিটাও তো বন্ধ হওয়ার দরকার। সেইটাই প্রায় শেষের দিকে ভালো লাগছে যে সবাই সবার রাস্তাটা বুঝতে পারছে যে কার দৌড় কতটা ছিল আর কে কতটা দৌড়াতে পেরেছে। এখন তো সেবক দাদার অবস্থা পুরো প্রায় কেরোসিনের দিকে। তবুও অবশ্যই ওই পিঠের মানুষকে কখনো দুর্বল ভাবলে হবে না, আমাদেরকে আমাদের কাজ গুছিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে।
তা আমরা আমাদের তরফের কাজ প্রায় গুছিয়ে ফেলেছি। তার জন্যেই সন্দীপ বিন্দাস আছে, সন্দীপের মতো ব্লগিং করছে। বাবা, মা, ছেলেকে নিয়ে একটা সুন্দর পরিবার, হাসিখুশি পরিবার, সকলে মিলে জুলে কাজ করছে। এটাই তো দেখো, এখানটায় এই নয় যে কারোর লাইফটা নষ্ট করে ওরা সুন্দর আছে। যার লাইফ নষ্ট হয়েছে সে নিজের নষ্ট করেছে। সে সুখের সংসারে ছিল, সে দারুণ আনন্দে ছিল, কিন্তু তার এই আনন্দটা সহ্য হয়নি। না, সে এই আনন্দের দিনগুলোকে ভাবতেই পারেনি যে এই আনন্দের দিনের পেছনে কঠিনতম দিন আছে। তবে একটা জিনিস, বয়সটা কম, না বোঝারই কথা। কারণ এইটার ভুলটা যদি যেটা গামলা করেছে, সেই ভুলটাতে বাধা দিতে পারত গামলার মা বাবা। দাদা যেটা বাধা দিয়েছে, দাদার সাথে সহমত হয়ে গামলার মা বাবা ঠাম্মির উচিত ছিল এই যে ভুলটাও করছিল সেই ভুলটায় বাধা দেয়া। কিন্তু দেখো, যদি বাধা না দেয়, সেই নোংরামিটা করতে উৎসাহ করে, সেই মেয়েটা কোন কাঠগড়ায় গিয়ে দাঁড়ায় বলো তো? আজকের ডেটে দাঁড়িয়ে সবাই কিন্তু একরকম নয়। সন্দীপের চিন্তা একদম আলাদা, সন্দীপ আলাদা প্রকৃতির। তো সন্দীপ আলাদা প্রকৃতির, সন্দীপের চিন্তা আলাদা। সেই জায়গায় কখনো সন্দীপ এই রকম মেয়ের সাথে আমার মনে হয় না সংসার করতে পারবে, আমার মনে হয় না। কারণ যতটা সন্দীপের ফ্যামিলিকে আমি কাছ থেকে দেখে চিনেছি, কিন্তু আবার একটা কথা, সন্দীপরা যদি চেষ্টাও করে, এই গামলাও কিন্তু সংসার করার মতো মানসিকতা নেই। কারণ অনেক সময় হতে পারে যে যাজ্ঞা ভুল হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, আবার মানিয়ে গুনিয়ে নিয়ে সংসার করি। তোমরা একটা জিনিসই খেয়াল করো, রিমির ত্যাগ মারাত্মক লেভেলের। একটা লাখের চ্যানেল উড়িয়ে দিয়েছে শুধু স্বামীকে খুশি করার জন্যে, আর গামলা 1 টাকাও ছাড়বে না ওর স্বামীকে খুশি করার জন্য। তাই রিমির সাথে আমার মনে হয় বাস্তবে খুব কম মেয়েকেই কম্পেয়ার করা যায়। রিমির মতো মেয়ে খুব কম হয়। ওর ভালোবাসাটা একদম পিওর। ও সোশ্যাল প্ল্যাটফর্ম চায় না, ও ইনকাম চায় না। আজকালকে তো তোমরা শুনতেও পেলে, অনেকেই শুনেছো, এই প্রীতমের স্বামীর দিদা, মানে রিমির দিদা শাশুড়ি যে হাড়ে পোলগুলো খুললো, মেয়েটাকে গোটা একটা ডিম দেয় না, হাফ ডিম। মেয়েটাকে পেট ভরে খাবার দেয় না। মেয়েটা ওই বাড়ি যাওয়ার পরেই না মেয়েটার চেহারায় কেমন পরিবর্তন আসে, এটা আমরা সবাই খেয়াল করেছি। এই ওই বাড়ি ঢোকার পরেই না ওর ভেতরে একটা আলাদা পরিবর্তন। দেখো, ওই বাড়ির ছেলে রিতম যেটা করতে পারবে, রিমি সেটা করতে পারবে না। রিমি বউ, আর ও ছেলে, ও বাইরে গিয়ে এটা খেয়ে নিচ্ছে, ওটা খেয়ে নিচ্ছে, এটা খেয়ে ওদের আমার মনে হয় খাওয়ার আনার পরেও রিমি যদি পুরোটা খায়, তাই নিয়েও মনে হয় কথা শোনায়। সেই কারণে বোধহয় রিমি মন পুরে কোনো খাবার খায়ও না। আমার যতটুকু ধারণা আমি সেটুকুই শেয়ার করছি। এটা আমার চ্যানেল, আমার ক্যামেরা, আমার মতামত। এখানে প্রত্যেকের ব্যক্তিগত মতামত রাখতেই পারে। তুমি যেমন তোমার মতামত রাখো, তোমার মতামতের ওপর আমার কি মতামত সেটাও আমি রাখতে পারি। হ্যাঁ, তবে মতামত রাখতে গিয়ে এমন কিছু কথা বলবো না যেটা আরেকজনের মানে পারিবারিক জীবনে কোনো ক্ষতি আসে বা কিছু। এটা এই সোশ্যাল প্ল্যাটফর্মে এই কথাগুলো চলছে, সেই হিসেবেই তোমাদের আমি বললাম যে রিতমের দিদাই কালকে এত সুন্দর করে, প্রত্যেকটা একটা বয়স্ক মানুষ, তাকে সে তাদের বাড়ি যায় না। দেখো, মেয়ের প্রতি কোনো মায়ের ক্ষোভ, এবং সেই মেয়ের কাছে যেটাই চাই সেটাই নেই অভাব করে, অথচ বাইরের লোককে ক্যামেরা খুলে শুধু শোনায় আমাদের পয়সার অভাব নেই, ওর বাবার যথেষ্ট রোজগার করে, আমাদের 2টো বাড়ি। অথচ শ্বশুরমশাই কী করছে? বিধবা মেয়ে লোকের বাড়ি কাজ করে, লোকের বাড়ি রান্নার কাজ করে সেটা নিয়ে এসে শ্বশুরকে খেতে দিচ্ছে। তাহলে এই টাকা পয়সার সম্পত্তির কী মূল্য? কী মূল্য বলো? এরকম আমি বলতে চাই যে গামলা যে অর্থটা উপার্জন করছে, বা গামলার মা বাবা যে গামলার সংসারটা নষ্ট করে গামলার যে অর্থ নিয়ে ওরা খাচ্ছে উঠছে, এর পরিণতিটা কী হলো? পরিণতিটা এটাই হলো, মেয়েটার সুন্দর সুখের জীবনটা শেষ হয়ে গেল। মেয়েটাকে এখন আর পৃথিবীর কেউ সন্তুষ্ট করতে পারবে না। মেয়েটি এখন বড়ই অসন্তুষ্ট এবং একগুঁয়ে। দেখো, ওর দালালও বলছিল যে ও একগুঁয়ে। আমরা ওর সঙ্গে কম মিশেছি, কিন্তু আমরা ক্যামেরার এপার থেকে দেখি ওই যেটুকু বুঝি, ওর
টান, ভালোবাসা, মায়া এগুলো ভীষণ কম। নাহলে একটা জলজান্ত সংসার, 5 বছরের হাতে করে তৈরি করা সংসার ভেঙে যাচ্ছে। ওর কিন্তু সংসার ভাঙার ক্ষোভ ছিল না, ওর প্রেমিককে পাওয়ার আনন্দ ছিল। সেই প্রেমিকও দেখো ওর লাইফ থেকে চলে যাচ্ছে, তারও কিন্তু দুঃখ নেই। ও এখন সেবক দাদাকে পাওয়ার আনন্দ বা এই মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করার আনন্দেও মেতে আছে। ওর চুড়িদার, গিফট, মানে চুড়িদার, নেল পালিশ, মালা, ঝালা, চকলেট, কি মিষ্টি, এইসবেই ও মশগুল। আর মাঝে মাঝে ন্যাকা ন্যাকা বাত্তা 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 কতি কতি উলি বুলি উলি উলি বুলি আরে বাবা কুচু বুচু হয়ে ব্যাস মানুষের কাছে এত বাজে বাজেভাবে গালাগালি শুনছে। এবং ওই বাড়িতে আরও একটা ব্লগার দেখো, ওর ভাত মারার জন্যে আরও ওর নিজের মাই রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ব্লগিং। এই একই বাড়িতে দুটো ব্লগ কি করে করবে? একই বাড়িতে দুটো ব্লগ চলে, একটা গামলার মায়ের। তো তোমরা একই রান্না এতেও দেখবা, একই রান্না ওতেও দেখবা, তোমরাও বোর ফিল হয়ে যাবে, বেশি দিন নয়। কারণ গামলার মায়ের ন্যাক যথেষ্ট। মেয়ে যতটা রিলস না দেয়, গামলার মা কিন্তু অবসর সময় এখন কিন্তু আর রান্না বান্নায় সংসারে সেই মন নেই। এখন যখনই অবসর সময় পায় তখনই কুটুস করে বসে পড়ে ক্যামেরা খুলে রিলস করতে। এবং এগুলো দীর্ঘদিন নেশায় পরিণত হবে, তখন এই মেয়েটা বোচকা লাগবে। মেয়েকে বলবে তুই করলে খেলে খা, না করতে পারলে খেতে হবে না। আগে মেয়ে শুধু ক্যামেরা ঘুরিয়েই পেট চালিয়ে ফেলেছে, আর এখন ক্যামেরা ঘুরিয়ে পেট চালালে হবে না, সংসারের কাজকর্ম করতে হবে, সংসারটাকে দেখতে হবে, রান্না বান্না করতে হবে, ঘর দুয়ার মুছতে হবে, নাহলে পয়সা বের করে নানান লোক নাচতে হবে। যেমন গন মোতার নোক নেকে তো অমনি একটা নান্নার নোকও নাচতে হবে, বুঝো তো গামলা? কয়লা ভাঙতে জানে না, সংসার ভাঙতে তোমার মা ভালোই জানে। হ্যাঁ বুঝেছো গামলা? আর তোমার সংসারটা তো তোমার মা বাবাই ভেঙেছে। চাল নেই চুলো নেই, নিধিনাম সর্দার, বেয়াদব অসভ্য। পুরো ফ্যামিলিটাই অসভ্য ফ্যামিলি, পুরো ফ্যামিলিটাই। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তবে আমার মাসির মেয়ে যতই খেপে যাক, কারণ মাসির মেয়ের বাড়া ভাতে এখন আমি ছাই ঢেলে দিচ্ছি, কারণ মাসির মেয়ে এইখানে লক লক করছে ও গামলার সম্বন্ধে সব বলবে, কিন্তু এই আমাদের কারণে বলে উঠতে পারছে না, বলে উঠতে পারছে না, বলে উঠতে পারছে না, বলে উঠতে পারছে না, মানে জাস্ট আমাদের কারণে সব কথাগুলো বলে উঠতে পারছে না। নালে ওর এইখানে করছে কল রেকর্ড, আসলে ফোকলার সাথে গামলার সম্পর্ক আছে কি না, ফোকলার গামলা কবার হোটেলে গেছে, বা ফোকলা গামলা ওই বাড়িতে কবার কাঁথার নিচে চাপা দিয়েছে নিজেদেরকে, তারপরে বেড়াতে গিয়ে কী কী হয়েছে না হয়েছে, মানে এগুলো সমস্ত বলার জন্যে আমাদের মানে আমার খালপাড়ার মাসির মেয়েরা, কিন্তু এইটা মানে এটা ও এত ছটপট ছটপট করছে, কিন্তু ও বলে উঠতে পারছে না, কারণ নিমক হারামের ট্যাগ ওর গায়ে লেগে গেছে। তারপরেও আবার বলছে আমার চ্যানেল, আমি কি বলবো না বলবো, আর আমি সত্যিকে সত্যি মিথ্যেকে মিথ্যে। আরে বাবা উলি আমার সত্যি বাড়ি। আচ্ছা তুই সত্যিকে সত্যি মিথ্যেকে মিথ্যে বলিস দালাল, খালপাড়ার মাসির মেয়ে, তাহলে রাহুল সেদিনকে, রাহুল আমিও কোটিপতি, এখানে যারা আছে, না আমিও কোটিপতি, তুমিও কোটিপতি, আর এখানে যারা আছে তারাও কোটিপতি। হোয়াট অ্যাবাউট কি, হোয়াট অ্যাবাউট ইউ পূজা? আমিও কোটিপতি। তা আমি বলছি হ্যারি, তাহলে রাহুল যে সেই যে ওই রুমটার মধ্যে ছিল, তুই বলিসনি কেন? বলিসনি কেন? তারপরে তোর বোন এই যে ডে 1 থেকে মানে ওখানে যাওয়ার পর থেকে তুই যে বারবার বলছিলি বাচ্চা নেওয়ার কথা, বাচ্চা নেওয়ার কথা, ও বাচ্চা নেওয়ার জন্য কিছুই করছে না, তো সেটা তখন প্রতিবাদ করিসনি কেন? যখন ওর দাদা মেয়েরে তাড়িয়ে দিল, তখন
তুই কেন বললি না যে দেখ মেয়েটা যখন তাড়িয়ে দিয়েছে ওই বাপের বাড়িতে আর ঢুকবি না, সোজা শ্বশুরবাড়ি চলে যা? কেন তখন বলনি কেন? তখন বলনি কেন? তখন যেই ফন্দীপ সেই ফন্দীপের কাছে এখন ফেরানোর গল্পটা কেমন যেন বেমানান লাগছে না? তোমাদের কি মনে হয়? অ্যাকচুয়ালি ওদের সব কুল কিনারা শেষ। আর যখন এই দালাল দিদি মানে সরি আমার খালপাড়ার মাসির মেয়ের ল্যাজে পা দিয়েছে গামলা, তখন এখন ওকে ছোবল মেরে যে কোনো প্রকারে গামলার ইচ্ছার বিরুদ্ধে, গামলার ইচ্ছা থাক চাই না থাক, গামলার ইচ্ছার বিরুদ্ধে গামলাকে আবারও ঢোকাতে চাইছে গামলার এই দীপ ভাই, মানে আমার খালপাড়ার মাসির মেয়ে সন্দীপের বাড়িতে। কেন? ওর সেবক দাদা কি আর পৃথিবীতে নেই? ওর ফোকলা কি পৃথিবী ছেড়ে চলে গেছে যে ওকে এখন আবার সন্দীপের বাড়িতে ছেলের ভবিষ্যতের জন্য ঢোকাতে হবে? ছেলের ভবিষ্যৎ সন্দীপের মা বাবা যথেষ্ট করতে পারবে, সুন্দরভাবে করতে পারবে। এখনও যা শক্তি আছে, একটা ছেলে যখনই দেখবে 10-12 বছর হয়ে গেছে, তারপরে ওর নিজেরটা নিজে সাবলীল অনেকটা হয়ে যাবে। এখনই কতটা হয়ে গেছে, এখনই এইটুকু ছেলে একা একা ব্রাশ করে পেস্ট লাগিয়ে, তারপরে বাবাকে ভাত খাইয়ে দেয়, ঠাম্মিকে জল খাইয়ে দেয়, ঠাম্মির ঘাম মুছে দেয়। এখন থেকে এইটুকু, কেউ যদি কোথাও থেকে আসে গরম লাগে তাড়াতাড়ি করে পাখা চালিয়ে দেয়, শরবত বানিয়ে আগে বাবাকে খাওয়ায়, বড়দাদাকে খাওয়ায়, ঠাম্মিকে খাওয়ায়, ঠাম্মিকে বারবার রান্নাঘর থেকে টেনে নিয়ে এসে সোফায় বসায়, পাখা চালিয়ে দেয়, হাওয়া খাওয়ায়। আবার কোথাও গেলে বলে তুমি কোথাও যাবা না টাম্মি, আমাকে রেখে কোথাও যাবা না? বাবা কোথাও বেরোলে না বাবা কোথায় যাচ্ছ, তুমি তাড়াতাড়ি আসো। বুঝতে পেরেছিস ও কতটা সাবলীল হয়ে গেছে বা কতটা নিজেকে ইয়ে করে ফেলেছে? তাই ওর কৃষাণুর চিন্তা তুই করিস না, তুই করিস না, তুই আর যাই করিস কারোর চিন্তা করিস না, তুই শুধু তোর চিন্তা কর। তুই শুধু তোর সুপারি দুটো হাতে নিয়ে কামড়ে কামড়ে খা আর চিন্তা কর যে সুপারি খেলে নেশা হয়। ওই সুপারি কামড়া খা আর চিন্তা কর আর কীভাবে কার কার ক্ষতি করবি, আর কীভাবে কোন কোন সংসার ভাঙবি। বুঝেছিস? কয়লা ভাঙতে জানে না, সংসার ভাঙতে জানে। অসভ্য ফ্যামিলি। ওই অসভ্য ফ্যামিলির যখন একবার সন্দীপের মানে ঘাট থেকে নাম নেমেছে, দ্বিতীয়বার ওই ঘাড়ে চাপানোর কোনো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। জন্তু জানোয়ার কোথাকার। প্রচণ্ড ঠান্ডা লাগার জন্যে না কথাগুলো ঠিক স্পষ্ট আসছে কিনা আমি জানি না তোমাদের কাছে, তবে সত্যিকারে বলতে চোখের সামনে দেখলাম এখন বেশিরভাগ মেয়েরাই না মানে ইয়ে করে, মানে বেশিরভাগ মানুষরা সংসার ভেঙে চলে যায়, সংসারে মন কিছুই নেই, লাড়ে লাপ্পাগিরি করতে এত ভালোবাসে। লাড়ে লাপ্পাগিরি করতে কার না ভালো লাগে, কিন্তু নিজেকে তো কন্ট্রোল রাখতে হয়, তাই না? এত লাড়ে লাপ্পাগিরি করা, নোংরামি, এই যে রোজ রাস্তায় বেরোনো, রোজ রোজ বাইরে বাইরে ঘুরতে চলে যাওয়া, এই যখন তখন মন হলো কিনতে চলে যাওয়া, এত কেনাকাটা, উচ্ছৃঙ্খলতা, এই হা 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 হা, সারাদিন বাড়িতে বসে বসে লুডো খেলা, মানে একদম উচ্ছৃঙ্খলতা ফ্যামিলি। ওর জানো আমি তো শুনেছি ওই গামলার মাকেও ওই পাড়ার লোক পছন্দ করে না, গামলার মায়েরও বদনাম আছে ওই পাড়ায়। হ্যাঁ, আমি তো শুনে ভাবছি কী রে, বলছি কি ওর মাও তো একটা পাক্কা ছাই সিদ্ধান্ত না গেল। আমরা তো ভাবলাম যাজ্ঞা মেয়েটা বেশ ভালো সাংসারিক হয়েছে, মেয়েটা ভালো জায়গায় সংসার করছে, সুন্দরভাবে করুক, মেয়েটা যাজ্ঞা মায়ের মতন হয়নি। ও বাবা, দেখলাম সেই মুখের কথা মুখেই রয়ে গেল, মেয়েটাও একবারে মায়ের মতন বেরোলো। মাও কম না, যে কেবলির মতন দাঁতগুলো বের করে রাখে, কম না, গুপি যন্তর। আর গামলার মা যে ভিডিওগুলো বানাচ্ছে, ব্লগগুলো বানাচ্ছে, গামলার দেখেছে হুতুম প্যাঁচার মতো মুখ করে রেখেছে। গামলার মায়ের ফোনে ভিডিও ক্যামেরা দেখবা আর গামলার ক্যামেরায় দেখবা। হ্যাঁ, বুঝেছ? আশা করি বুঝে গেছো ওরা যে কী যন্তর পিস, সব বুঝে গেছো। তোমাদের বুদ্ধি অনেক আছে, আমার থেকে তোমাদের বুদ্ধি অনেক বেশি আমি জানি।
কি করবে, কি করবে, কি ফোন দিয়ে আটছে ও, কীভাবে সন্দীপকে ফাঁসাবে। সাইবার ক্রাইম করার জন্যে এই মেয়েটাকে উস্কালো, এই যে বিষকন্যা গিয়ে সাইবার ক্রাইম করেছে। এখন গামলা ভাবছে এই বিষকন্যার কাছ থেকে এইগুলো নিয়ে আমি কি করব। শালা তুই কি করবি রে? তোর যে কী করা আছে সেগুলো দেখ। তুই বাড়ি থেকে বেরোনোর পর ও বিষকন্যার সঙ্গে কী লিখলো না লিখলো সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু তুই বাড়ি থাকাকালীন তোর হাজব্যান্ডের পাশে শুয়ে শুয়ে কী লিখেছিস সেগুলো কি? হ্যাঁ গামলা, এই গামলা, আসলে গলা ব্যথা হয়ে যাচ্ছে। ও যে বাড়িতে স্বামীর পাশে শুয়ে শুয়ে যেগুলো করেছে সেগুলো কী ছিল গামলু? তুমি যে সন্দীপের বিচার করার জন্যে ওর কাছ থেকে বিষকন্যার কাছ থেকে সেই ডকুমেন্টস, সরি ওই চ্যাটিং কল রেকর্ড, প্রথমত ওই চ্যাট আর কল রেকর্ডের সত্যতা কী সেটা তোমাদের ল্যাবে পরীক্ষা করতে হবে। দ্বিতীয়ত তোমার এই বিষকন্যা বিষকন্যা তোমার কাছে কেন গেল? আর এই বিষকন্যা নিজে বিবাহিত হয়ে কেন একটা বিবাহিত পুরুষের সাথে কথা বলল? এগুলো আরেকটা কথা, দেখো তুমি তোমার বিবাহিত জীবনে থাকাকালীন কেন তুমি অন্য পুরুষের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবা? তার জন্যই তো তুমি বেরিয়ে গেছো, আর এটা তুমি সব জায়গায় স্বীকার করেছো। হ্যাঁ আমার হাতে ভুল হয়ে গেছে, হ্যাঁ আমার দ্বারা ভুল হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তুমি যেটা মানুষকে বলেছো যে আমি সংসার করতে চেয়েছিলাম, আমি ভুল স্বীকার করিনি সংসার, এটা তো মানুষকে মিথ্যে বুঝিয়েছো। কারণ বহু ভিডিও আছে সন্দীপ তোমাকে ডেকেছে, আসো চলে আসো, ফিরে এসো, বাড়ি ফিরে এসো, অনেক হয়েছে, ছেলেটার দিকে ফিরে এসো। তখন তো ফোকলাকে নিয়ে কি রোমান্সে ভর্তি, ওগুলো ডগমগ করছিল। তার জন্য তাকে ছেলের কথাও মনে পড়ছিল না, স্বামীর কথাও না, সংসারের কথা না। তো হঠাৎ তোমার দীপ ভাইয়ের তোমাকে সংসার করানোর ইচ্ছা হলো কেন? দীপ ভাই তোমাকে শাস্তি দেওয়ার জন্য। শোনো, তুমি যে একেবারে শ্বশুরে ফিরতে চাও না এটা তোমার দীপ ভাই জানে, আমার খালপাড়ার মাসির মেয়ে, সেই কারণে তোমাকে জোর করে শাস্তি দেওয়ার জন্যে তোমার ভিউয়ার্সের মনের ভেতরে যাতে গুঁজে দিচ্ছে এই গামলার এখন যদি গামলাকে হয়, বাচ্চাটার দিকে তাকিয়ে গামলার উচিত শ্বশুরবাড়ি ফিরে যাওয়া। এটা হচ্ছে গামলার তোমার ভিউয়ার্সদের মনে একটা ঘর করে দিচ্ছে যে তুমি অসভ্য, তুমি ইতর, তুমি নোংরা, তুমি চালবাজ, তুমি ঠক। কারণ তোমার এখন ফুর্তি নয়, তুমি ছেলের ভবিষ্যতের দিকে তাকানো উচিত। এটা তোমাকে আরও আগে বোঝাতে পারতো, কিন্তু আগে না বুঝিয়ে যে এদিক ওদিক যাদের সাথে ও সব কথা বলে তারা সব আমাকে বলে দেয়। এই যে তুমি আমার নামে এখানে ওখানে গিয়ে যে কথাগুলো বলো সব আমার কাছে তারা এসে বলে দেয়। সেরকমই তোমার ভিউয়ার্সের মনে এখন এই তোমার এই প্রাণের দীপ ভাই, আমার খালপাড়ার মাসির মেয়ে চক্রান্ত করেছে তোমার ভিউয়ার্সদেরকে তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলবে। এর প্ল্যান বিশাল দূরে, তোমরা এখনও ওর প্ল্যান বোঝোনি। কারণ যদি তোমার ভিউয়ার্সকে তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে, তোমার ভিউয়ার্সরা যারা তোমাকে ভালোবেসে দেখো, তোমার তো কিছু ভিউয়ার্স আছে যারা তোমায় ভালোবেসে দেখে, তারা যাতে তোমায় বয়কট করে, তারা যাতে, আমাদের সন্দীপের ঘরের ভিউয়ার্সরা তো তোমাকে ঘেন্না করে দেখে, গালাগালি দেওয়ার জন্য চ্যানেলটা খোলে বা গালাগালি দিয়ে পালিয়ে আসে। কিন্তু তোমার কিছু ভিউয়ার্স আছে যারা তোমাকে মন দিয়ে দেখে, সেই ভিউয়ার্সরা যাতে তোমাকে বয়কট করে বা তাদের তোমার এগেনস্টে তাদের মনে একটা ঘেন্না জন্মানোর জন্যে বলছে ছেলেটা কিষাণুকে ঢাল করেছে, যে কিষাণুর জন্যে তোমার উচিত তোমার শ্বশুরবাড়ি ফিরে যাওয়া এবং স্বামী স্ত্রী দুজনা মিলে সংসার করা। সত্যিকারে গামলা, তোমাকে আমি প্রশ্ন করছি, তুমি কি পারবে সন্দীপের সাথে সংসার করতে? তোমার কি মন আছে? তুমি আর পারবে না। তোমার মন এখন সেবক দাদা লাপাল 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 খালবাল 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 করে তোমার মনে সেবক দাদার ল্যাঠা মাছ সাঁতার কাটছে। তো সেই জায়গায় তোমার মতো মেয়ে ছেলে কি আর সংসারে মন বসে? নো 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 নো। এইটাই চাইছে, তুমি যে আনন্দে আছো, ফুর্তিতে আছো, তুমি যে এই যে শিবক দাদা, কাল রিন্টুদা, পরশুদিন সন্টুদা, তারপরের দিন তোমার হচ্ছে রামকৃষ্ণদা, তারপরে আমাদের সেই মদনমোহন দা, এইগুলোই তুমি যে ব্যস্ত থাকো সেটা দালাল চায় না।
দালালের শুধু নজর ওর বয়ফ্রেন্ডের দিকে, কিন্তু ও কোনো বয়ফ্রেন্ডকে স্থায়ী রাখতে পারে না। মানে ওর শুকনো চড়াতে বেশিক্ষণ কেউ স্টে করে না। ওর একটা ভাগ্নে ছিল, সেই ভাগ্নের সাথে ও 3 বেলা মানে যখন পারতো ভাগ্নেকে ডেকেই ঘরের দরজা বন্ধ করে দিত। এটা একটা ওর ননদ খেয়াল করেছে। ননদ খেয়াল করে ওই ভাগ্নেকে দিয়েছে রাম প্যাদান, আর ভাগ্নের সাথে মামিকেও দিয়েছে খাটাস করে এক চড়, দিয়ে ভাগ্নেকে বাইরে পড়তে পাঠিয়ে দিয়েছে, বুঝেছো? সেই কারণে ও চায় না যে তুমি মন খুলে প্রেম করো। গামলা, তোমায় বলছি। আর ও কারোর সুখ দেখতে পায় না, যে সন্দীপ সুখে আছে, মা বাবা সন্তানকে নিয়ে এই সুখও দেখতে পাচ্ছে না। তুমি যে সুখে আছো, কখনো এই প্রেমিক, কখনো ওই প্রেমিক, কখনো সেই প্রেমিক ধরবা, তোমারও সুখও সহ্য করতে পারছে না। এখন এই দালালের মেন উদ্দেশ্য হচ্ছে গামলার ভিউয়ার্সকে খ্যাপানো। চলো, টাটা, বাই বাই, খেল খতম, पैसा हजम।